আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর ধেয়ে আসছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি এক নজরে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে আমরা সরাসরি লাইভ ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ প্রবেশ করতেছে। বিশেষ করে দেখুন সকাল থেকে রংপুর বিভাগের পূর্ব দিকের অঞ্চলে এই মেঘটি তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এদিকে টুরা বাংশি, তারপরে দেখুন মেঘালয় অঞ্চল দিয়ে কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু প্রভাব ফেলতে পারে। শিলংয়ের উপর দিয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বাগমারা, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলে ফুলপুর, মাদার, নেত্রকোনা এই সকল এলাকায়, সুনামগঞ্জের দিকে বিশনপুর এই এলাকায় এবং সিলেট বিভাগের উত্তর অঞ্চলে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুপুরের আগেই ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে কয়েকটি অঞ্চল জুড়ে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকার আকাশ বর্তমান পরিষ্কার রয়েছে, যেমনটা রাজশাহী, রংপুর সকাল থেকে আকাশ পরিষ্কার। এখানে দেখুন সিংড়া, তারপর সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, রাজশাহী, পাবনা, মেহেরপুর, শাইলকোপা, লোহাগাড়া, যশোর এবং দেখুন ঢাকা বিভাগের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘলা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আকাশ প্রায় পরিষ্কার হতে পারে। এদিকে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর আংশিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো আজ বিকেল থেকে রাতের মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে বা বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে আজ বুধবার 1 এপ্রিল নাগাদ, বিশেষ করে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু কম রয়েছে। বৃহস্পতিবার 2 এপ্রিল নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তখন পরিচিতি, তারপর খাগড়াছড়ি, এখানে চট্টগ্রাম, তারপর কুতুবদিয়া, চকরিয়া অঞ্চলে, খাগড়াছড়ি, তারপর এদিকে আমরাপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, আমবাসা অঞ্চল, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের উপর দিয়ে আকাশ মেঘলা হতে পারে। এদিকে বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া এবং চাতকবাজার, জগন্নাথপুর, চিরাপুঞ্জি, খাদ্যম এই অঞ্চলগুলোর উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, চিংড়া, তারপর এখানে রাজশাহী, মহদেবপুর, ঘোড়ারঘাট, রংপুর আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার, একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের উপর তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এবং অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কিন্তু শুরু হতে পারে, বিশেষ করে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন ধীরে ধীরে আগামী 5-6 তারিখ থেকে বিশেষ করে দেখুন 4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে বেশ কিছু এলাকায়। দেখুন রাজধানী ঢাকা বিভাগে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। মেহেরপুর, রাজশাহী প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এরপরে কোনো নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের নিম্নচাপ লঘুচাপ নেই। যদি পরিবর্তন হয় অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য